हेलो गाइस, आज मैं चले जाने वाला हूँ मासी के घर से। और क्योंकि इसलिए खराब भी लग रहा है, खराब लग रहा है कि এই হচ্ছে আবিরের আবির, ঠিক আছে। শহেনা যখন তোমার আশায় বসিয়া শহেনা কিছুতে আজ ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করি, আর সারাদিনের ব্লগ তোমরা দেখতে থাকো। তো এবার ঝটফট কাজ শুরু করে দেবো। চলো, সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এখন নিজেরাও নিয়ে বসে পড়বো, তারপর আবার রান্নাবান্না পর্ব শুরু হয়ে যাবে। আজকে আমি রান্না করবো, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, ছোলা দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব, আর মাছ টাছ কিছু একটা করব। তো তার আগে তোমাদেরকে এইটুকু বলিনি তোমাদেরকে, তো বলছি সকালবেলা কী ছিল জানো তো? গতকালকে নিরামিষ করে ঘুগনি করেছিলাম, সেটা রেখে দিয়েছিলাম, এবং সেই ঘুগনিটাই এখন পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে আর হচ্ছে কি ধনে পাতা দিয়ে সুন্দর করে পাতলা করে নিয়েছি, আর সবাইকে পরোটা করে দিয়ে দিয়েছি, আর কেউ কেউ রুটিও খেয়ে নিয়েছে। কিন্তু আমি এখনও খাইনি, এবং এখনও কয়েকজন খায়নি, তো তাদেরকে দেব আর খাবো, তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর রান্নাটা খুব সিম্পল করবো, আলু ভাজাটা করতেই হবে, কিন্তু তার সঙ্গে ওই কুমড়োর ছক্কাটা করব। ওটাকে কুমড়ো ছক্কা বলে, সেই পেঁয়াজ দিয়ে ছোলা দিয়ে সুন্দর করে সেটাকে কুমড়ো ছক্কা। আর সত্যি কথা বলতে কি, কুমড়োটা অপছন্দ হলেও অনেকেই পছন্দ করে, কিন্তু আমার কথা বলছি, যদিও আমি অপছন্দ করি, তাহলে কুমড়ো ছক্কাটা খেতে ভীষণ 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 ভালো লাগে। তো বন্ধুরা চল দেখতে থাকো। আর ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে। আর এটাই হয়তো 25-এর তোমার এই ঠান্ডাটা এখানেই শেষ, এবার শুরু হয়ে যাবে আস্তে আস্তে গরম পড়া। তো এই ঠান্ডাটা আমরা উপভোগ করছি, ভালো লাগছে। আর তো চলো দেখতে থাকো। এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে আমাকে রুটি করে দিতে হবে, আর দিচ্ছি। আর চলো, কাল বিকেলে একটু বাজারে গিয়েছিলাম, সবজি একদমই ছিল না ঘরে, তাই হঠাৎ এক দোকানে দর্শকর ভান্ডারে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটু টুকটাক কিছু কেনাকাটা করবো, হঠাৎ গিয়ে বললো যে দিদি তুমি এরকম সে হোলি রং আবির নেবে না? আমি বলছি হ্যাঁ নেব। বলছে তো হোলি তো 2 দিন বাদেই তো হোলি। আর সত্যি কথা বলতে কি, তখন তো আমি বাজারও যেতে পারবো না, আমার একেবারেই ভালো লাগে না। হোলিটা ঠিক আছে, সেই হোলি উৎসব একটা অনেক বড় ফেস্টিভ্যাল আমাদের হিন্দুদের, সেটা 100 বার আমি স্বীকার করব। আর আমি আমার ঘরে গোপালও আছে, আমি গোপালকে হোলিও দেব, সেটা তো আছেই। কিন্তু ওই যে কিছু কিছু নোংরামি, হোলি নিয়ে দাঁতে ঘষে নিয়ে, শরীরে মাথায় ঘষে এইসব নোংরামিগুলোর জন্য একদম ছোটোবেলা থেকে আমি একদম পছন্দ করতাম না। আর সেটা কোনোদিন আমি আমার ছেলেকেও বলিনি, কিন্তু দেখা যাচ্ছে যে ও ভীষণ আতঙ্কে দরজা বন্ধ করে রেখে দেয় ওই দিনটাতে, এবং তার মোটামুটি 15 দিন আগে থেকে তার শুরু হয়ে যাবে। বাবা থাকতো, বাবাকেও বলতো, আমাকেও বলে, মা জানো এদিকে বন্ধ রাখবো, ওদিকে বন্ধ রাখবে, এদিকে তালা মেরে দিবে, ওদিকে তালা মেরে দিবে, কেউ যেন না আসে, অনেক রকম সমস্যা হয়। তো যাই হোক, সেটা তো আর কোনো, ওর সেটা ভয় হয়, সেটা ভয় হতেই পারে, এটা যার ব্যাপার। হ্যাঁ, তার জন্য অন্য কাউকে খারাপ পেয়ে তো কোনো লাভ নেই। আর সেটা আমিও জানি, আমরা ছোটোবেলা থেকে কখনো হোলি টোলি খেলতাম না, সত্যি কথা বলতে কি। বড়দের পায়ে আমরা হোলি দিয়ে প্রণাম করতাম আবির দিয়ে, আর গোপালকে বা ভগবানের চরণে সেই আবির দিয়ে আমরা স্নান টান করে আবির দিয়ে, বা আমাদেরকেও কেউ টিপ দিয়ে দিত, সে এই পর্যন্ত, কিন্তু তার চেয়ে বেশি কিছু হতো না। তো যাই হোক, আমি সমস্ত কালার নিয়ে আসছি। আর এখন দোকানে গিয়ে দেখি যে আগে আমাদের সময় তো ছিল না, এখন দেখি বা ডিফারেন্ট টাইপের হোলি আবির। পতঞ্জলি আছে, তারপরে আমি নতুন গিয়ে শুনলাম যে পতঞ্জলিরও বেরিয়েছে, প্যাকেটটাও দেখতে খুব সুন্দর, হোলিটাও খুব স্মুথ, একদম খুব ভালো একটা অল্প সময় থাকবে, কিন্তু পরক্ষণে আবার ধুয়ে ফেলে চলে যাবে, খুব ভালো। দেখে নিয়ে আমি তো নিয়ে আসছি, কারণ আমার তো লাগবেই। আমি 5-6 রকমের নিয়ে আসছি। তো ঠাকুরকে, ভগবানকে দেব, আর গোপালকেও দেব, ভগবান সবাইকেই দেব, বড়দেরকেও দেব, দিয়ে আমি সেটা রেখে দিয়ে আমি ওটাকে নষ্ট করব না বা রাফ ইউজ করবো না, আমি ওটাকে যত্ন করে রেখে দিব। আমি একটা এই হোলির উপরে আমি একটা তোমাদের কাছে নতুন ব্লগ ধরে তুলব। যাই হোক, সেটাই তোমাদেরকে বললাম যে আমি কিনে নিয়ে আসছি, আর এখনও খুলে ঘরে দেখিনি। তো এসেও গেছে হোলি। তো
যাই হোক, সেই দিনটাতে দেখি কি করি কি না করি সেটাও তোমাদেরকে দেখাবো। আর রাস্তা আজকাল অনেকেই জানো তো ফ্যামিলি হোলি খেলে, ওই রাস্তা দিয়ে সেরকম একটা বেরোয় না। আর আগের ছিল সেটা, কিন্তু এখন ওই ফ্রেন্ড সার্কেলে ওই বন্ধুরা গিয়ে খেলে, কারণ আমরা কখনো বেরোইনি বাড়ির থেকে সেই দিনটাতে। তো এইভাবেই হোলির দিনটা। আর যাই হোক, খারাপ বলবো না, কারণ এটাও একটা অনেক বড় একটা, এই আমি শুনেছি বড়দের কাছ থেকে যে আবির নাকি শরীরে যদি মাখানো হয়, বাচ্চাদের হোক বড়দের হোক, তাহলে পক্সের জার্ম কেটে যায়, শুনেছি বড়দের কাছ থেকে। সেটাই বললাম তোমাদেরকে। তবুও যেন কেন একটা কোথাও আতঙ্ক যে না খেলবো না, কেউ দিল নিব না, কেউ দিল ইয়ে করবো না, এরকম একটা ব্যাপার। তো চলো এই পর্যন্ত। আর আমি এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করতে তোমাদেরকে বলছি। এখন আমি ঘুগনি নিয়ে বসছি, আর শুকনো রুটি, এই দেখো শুকনো রুটি, আর এখানে হচ্ছে গিয়ে চা, আর এই বাটিতে নিয়েছি। এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি করবো। আজকে আমার দিদিও চলে যাচ্ছে, খুব খারাপও লাগছে। আমি কাছাকাছি সামনে ওদেরকে বলিনি, খুব খারাপ লাগছে, অনেক দিন ছিল। যাই হোক, আর দুটো নাতনিও চলে গেছে গতকালকে, খুব খারাপ লাগছে। ঘরটা একেবারে খালি, আমাদের একদমই খালি। আজ থেকে আমি, আমার ছেলে, আমার শাশুড়ি মা তিনজনেই থাকবো। তো ঠিক আছে, চলো বন্ধুরা। তো বন্ধুরা, গতকালকে বাজারে গিয়েছিলাম একটু টুকটাক বাজার করার জন্যে। তো বাজারে গিয়ে দর্শক ভাণ্ডারে গিয়েছি ভগবানের জন্য কিছু ওই ধূপ ঠুপ এগুলো নেওয়ার জন্যে। তো ওখানে গিয়ে আমাকে ওই দোকানদার বললো, দিদি হোলি তো এসে গেছে, তো আবির নেবে না? তো বলতে আমি বললাম যে সত্যি তো, আমার তো মাথা থেকে আউট হয়ে গেছিলো যে হোলি এসে গেছে। তারপর আমি কি করেছি জানো তো, ওখান থেকে নিয়েছি। ও বাবা, দেখে মাথা খারাপ হয়ে যায়, এত ওটা ভ্যারাইটিস ছিল না, এখন সাংঘাতিক ভ্যারাইটিস, মানে বিভিন্ন কোম্পানি বলো কি বলো না বলো, এরা বললো আমাকে পতঞ্জলি থেকে শুরু করে অনেক ধরনের আবিরের প্যাকেট, আর আবিরের কালারগুলো অসাধারণ, আর খুব ভালো লেগেছে। তা আমি নিয়ে এসেছি ওখান থেকে, আবার বারবার কি যাবো, তো নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে দেখাবো। তো দিদি যে নাতনিটা আমার কাছে থাকে, ওর তো এক্সাম শেষ হয়ে গেছে, তো দুদিন ছিল, তারপর বাড়ি চলে গেছে। ঘর একদম ফাঁকা, ভালো লাগছে না। আর ওর ছোটো নাতনিটাও এসেছিল দুদিনের জন্যে, ও কিছু একটা অনুষ্ঠান ছিল, তো সেটার জন্য এসেছিল, ও চলে গেছে। আজ দিদিরা চলে যাবে, একদম ঘর একদম ফাঁকা। আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা, আমরা তিনজনেই থাকবো। আর খুব খারাপও লাগছে যে ও চলে যাচ্ছে, অনেকটা দিন ছিল, নিজের মনে করেই ছিল। যাই হোক, এখন চলে যাচ্ছে, যেতে তো হবে নিজের বাড়ি যখন। তো ঠিক আছে, আসবে, আবার আসবে, সেটা কোনো বড় ব্যাপার না। খুব একটা তো দূরে থাকেও না, কিন্তু খুব অসুস্থ বলেই বলছি কথাটা। যাই হোক, যেন ভালো থাকে। আর এখন আমি ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে নিয়ে আবার তোমাদের কাছে চলে আসছি, তো দেখতে থাকো। এই হচ্ছে আবির, ঠিক আছে। আর কালারগুলো দেখো, অসাধারণ। এই দেখো, ঠিক আছে। তো বন্ধুরা, খেতে বসে গেছি। আমি তো রান্না করছিলাম হলো কি ডাল আর ধনে বাটা বেটে, লঙ্কা ছাড়া বেটেছি, মিক্সিতে বেটে নিয়ে রসুন দিয়ে চাটনি বানিয়েছি, আর মাছের তেল ঝোল করেছি, আর আলু বিনস দিয়ে ভাজা করেছি, আর কুমড়ো ছক্কা, সেটা তোমাদেরকে বলেওছিলাম, কুমড়ো ছক্কা করেছি, আর স্যালাড, লেবু, শসা, পেঁয়াজ, গাজর, এগুলো একটা স্যালাড, তো সবাইকে দিয়ে দিয়েছি। আর বুঝতেই পারছো, একদম একা আমাকে করতে হয় আর দিতেও হয়, তার জন্য আমি আর সেরকম তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন আমি নিজে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি খেলেই হয়ে যাবে, তাই আমি নিজে বসে গেছি।
আর খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের কাছে আসবো। আর আজ তো দিদিরা চলেই যাবে, সন্ধ্যেবেলা হয়তো চলে যাবে, ছেলে আসবে নিতে। বাকিরা গতকালকে চলে গেছে। আর এরা দুজন, দিদি নাতি আর দিদি, এরা আজকে ছোটো ছেলে এসে নিয়ে চলে যাবে। আর আজকে বাড়ি ফাঁকা, আজকে একদম একেবারে ফাঁকা। খারাপও লাগছে, আমি বলিনি দিদির সামনে খারাপ হবে বলে বা মনটা খারাপ হয়ে যাবে বলে। তো ঠিক আছে, চলো, যেতে তো হবে, নিজের বাড়ি তো নিজের বাড়ি হয় যতই হোক। কিন্তু এখানে ছিল নিজের মনে করে, আজ সকালে বলেওছে যে খুব নিজের মনে হয়, যখন মনেই হয় না যে আমি অন্য কোথাও আছি। তো সেখানে আমার দিদি বলে না, আমাদের যে যারা নাকি এমপ্লয় কাজ টাজ করে তারাও কিন্তু আমাকে বলে সবসময় যে মনেই হয় না, যার জন্য সারাটা দিন মনে হয় এখানে থেকে যাই। আর এইভাবেই হলো গিয়ে সংসার, যেখানে যে থাকো সেটাই নিজের, এটা তো স্বাভাবিক। তো সেটাই, তো আমি খেয়ে নিচ্ছি, একটু বাদে দিদি চলে যাবে, তারপর আবার তোমাদের কাছে আবার চলে আসবো। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে আবার। তো ঠিক আছে, আমি খাচ্ছি, তো চলো। सो हेलो गाइस, आज मैं चले जाने वाला हूँ मासी के घर से। और क्योंकि इसलिए खराब भी लग रहा है, खराब लग रहा है क्योंकि बहुत दिन के बाद आया था मैं। और उपाय भी नहीं है अभी, क्योंकि स्कूल स्टार्ट होने वाला है अभी, और उसके बाद तो बहुत दिन के बाद ही आने वाला हूँ मैं। ज़्यादा टाइम नहीं मिलेगा क्योंकि स्कूल है और 9th में अभी मैं 9th स्टैंडर्ड में चले गया हूँ मैं। सो इसलिए मेरा मासी थोड़ा सा कुछ बोलना चाहते हैं। तो ये लोग जा रहा है अभी, और खराब भी लगा है। तो इसको बोला है कभी कभी आ जाना पापा का साथ। पापा तो इधर में कम रहता है, हमेशा रहता है तेजपुर में। तो कभी भी ऐसा मन होगा तो तू आ जाना, दिन भर रहना मेरा पास में। और यही है, आज शाम तक रुकेगा, फिर शाम का पीछे चला जाएगा। पापा आएगा लेने के लिए, आज जाना तो पड़ेगा ही, अभी स्कूल स्टार्ट भी हो जाएगा थोड़ा दिन बाद। और उसका दादी के साथ में जा रहा है, हाँ पापा भी आएगा, अभी घर में ही बैठा हुआ है। तो चलिए गाइस, फिर आएंगे आप लोग के साथ में देखा होगा। তো বন্ধুরা, তোমাদেরকে আগে বলেছি যে আমার সাথে থাকে সারাদিন, ওই কাজকর্মগুলো করে, আমাকে হেল্প করে মানে। তো সে কী করেছে, যাওয়ার সময় না একটা ওই ছোট টাইপের একটা ব্যাঙ ওই গামলাতে ঢেকে দিয়েছিল, ঢেকে অনেক কোথাও বোধহয় আসছিল, ঢেকে রেখে চলে গেছে। আর ও ভাবছে হয়তো গামলাটা কেউ উঠাবে আর সঙ্গে সঙ্গে কেউ ভয় পেয়ে যাবে, প্র্যাঙ্ক করবে। কিন্তু আলটিমেটলি কী হলো জানো তো, ও যখন ওইভাবে গামলাটা থেকে গেছে, আমিও সেখানে যাইনি। তো যখন ও পরের দিন সকালবেলা এসছে, তো আমরা সব ঘুমিয়েছিলাম, একটু বেশ সকালেই এসছি, আমরা ঘুমিয়েছিলাম। তো ও এসে না প্রথমেই ভাবছে জলটা ভরিয়ে নিয়ে তারপর কলটা বন্ধ করে তারপর আমি কাজকর্মগুলো করব। গামলা উঠাতে ব্যাংকটা লাফিয়ে ওর গায়ে উঠে গেছে। হ্যাঁ, ও তো হাওয়া করে চিৎকার করে উঠছে, কেঁদেই ফেলছে, আর বলতেও পারছে না। তার দরজা খুলে দেখি যে কি ব্যাপার, ও আর বলছে না, মানে ও সোজা চলে গেছে বাইরের দিকে। তা কতক্ষণ পরে, বেশ আধা ঘন্টা বাদে এসে আমাকে বলছে কি জানো তো, আমি ভয় দেখাতে গিয়েছিলাম তোমাদের কাউকে, যে হয়তো আমি বা আমার ছেলে বা আমার শাশুড়ি মা বা কেউ একজন ভয় পাবো আমরা, হয়তো এটা মানে আমরা তো ধরো আমরা তো জানবোই না যে ওটার মধ্যে কী আছে না কি নেই। যাই হোক, গামলাটাকে আমরা সোজা করে রাখতে যাবো, তারপর হয়তো আমরা ভয় পেয়ে যাবো, সেটাও আমাদেরকে ঠকাতে গেছিলো। তো সেটা হয়ে ওঠেনি, সেটা ওর সঙ্গেই হয়ে গেল ঘটনাটা। তো এটাই বলি যে কিছু করার আগে চিন্তা ভাবনা করে করো, এমন কোনো প্র্যাঙ্ক করো না যে নিজের ঘাড়ে এসে সব কিছু পড়ে যাবে। তো সেটা ওর ক্ষেত্রে হয়ে গেল। তারপর যেটা হলো, ও বলে নিচে গিয়ে আছাড়ও খেয়েছে, একটা জল টল পড়েছিল হয়তো, আচারকে ওইভাবে উপরে চলে আসছে। তোকে বলছি এটা কী ধরনের কথা, তুমি থাকা সত্ত্বে করতে আমাদের সাথে, ঠিক আছে যে আমার দেখো গামলাটা উঠিয়ে দাও, একটু জল ভরাবো বা কিছু একটা বলতে পারতে, তুমি এটা কেন করতে গেলে? আর সেই সাত সকালে সবাই ঘুমিয়েছিলাম, যদিও আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছিলো, উঠে গিয়ে তবুও তো সেই বাথরুম থেকে এসে উনি তো আবার শুয়েও পড়েছিলেন অল্প সময়, আর কেউই ছিল না সেরকম, লাইজেলে কাজ করছিল। ঘটনাটা ঘটে গেল। তো আমাদের খুব মজার একটা ব্যাপার হলো, কিন্তু ব্যাংকটা দেখে নিয়েছি আমরা। ব্যাংকটা বেশ কী ব্যাংক বলো তো, কাঠ ব্যাংক বলে ওটাকে, ছোট ছোট ছিল কিন্তু তবু খুব লাফায়। আর যাই হোক, এটাকে তাড়িয়ে ঠাড়িয়ে পরে আমরা করলাম,
তো এটা একটা ভীষণ হাসির মজাকের হলো। আর ভয়েরও একটা ব্যাপার কী হলো জানো তো, যদিও পড়ে গিয়ে যাবো পাটা কোনো ফ্র্যাকচার হয়ে যেত, কারণ ব্যথাও পেয়েছে। তো আমি ওকে বলি যে এই ধরনের ট্যার্কিগুলো করো না, আর খুব কাছাকাছি থাকলে ধরো একসাথে সঙ্গে সঙ্গে করলে ঠিক আছে, কিন্তু এরকম করো না। এটা দেখো নিজের মধ্যেই চলে আসলে। তো চলো বন্ধুরা, এখন আমি সন্ধ্যা পূজা দেবো, দিয়ে তারপর চা খাবো। কেউ কলিং বেল বাজিয়েছে, খুব সম্ভবত কেউ আমাদের ঘরে এসছে। আর দেখি কে এসছে আমাদের ঘরে। বান্ধবী এসেছিল, আর আরেকজন এসেছিলো আমার হাজব্যান্ডের মিসেস। তো তাদের সাথে বসে আড্ডাটা মেরে একটু চাটা একসঙ্গে খেলাম, খেয়ে দিয়ে এখন ওরা চলে গেল। আমি বলেওছিলাম আমাদেরকে ভীষণ লজ্জা পাচ্ছিল, আমি দেখছি। যাই হোক, ওদের সঙ্গে অনেকক্ষণ বসে একটু গল্প করলাম, তারপর ওরা চলে গেল। এখন আমি একদম একা। Later that night. আজ না এতটাই ঠান্ডা, দেখো আবার একটা গরম জল করে নিয়েছি। আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, জল ধরতেও ইচ্ছে করছিল না, খুব ঠান্ডা। আর তার সঙ্গে সঙ্গে একটু একটু বৃষ্টি হচ্ছে আর হাওয়া ছাড়ছে, তার জন্য আরও বেশি খারাপ লাগছিল। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে একেবারে টোটাল কমপ্লিট কাজ। বেডরুমে চলেও এসেছি, এখন শুয়েও পড়বো। তোমরা বন্ধুরা শুয়ে পড়েছো, ঠিক আছে। তোমাদেরকে গুড নাইট জানিয়ে আগামীকাল আবার তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।